তিনটা বিষয় একদম সরাসরি উত্তর চাই। প্রথম কথা হচ্ছে তিনি বলেছেন যে যেহেতু উত্তরাধিকার সূত্রে পাওয়া গত পতিত সরকারের যেসব ব্যর্থতা, সেজন্য আপনারা বিএনপিকে ঠিক কতখানি ছাড় দিতে প্রস্তুত বা কতদিন ছাড় দিতে প্রস্তুত। ৭১ প্রশ্নে তিনি যেটা বলেছেন সে বিষয়ে আপনার ব্যাখ্যা, এবং ২ নম্বর হচ্ছে দ্বিচারিতার রাজনীতি সম্পর্কে আপনাদের বারবার অভিযোগ করা হয় বিএনপির পক্ষ থেকে। এই তিনটা বিষয়ে আপনার উত্তর শুনতে চাই। জি, আমি প্রথমটা বলছি যে যেটা আওয়ামী সরকারের যেটা ক্রিয়েট করা যতগুলো ব্যাপার আছে সেই জায়গাগুলো জনগণের সামনে বেশি করে তুলে ধরতে হবে এবং নিজেদের অবস্থান বিএনপিকে মানে এস্টাবলিশ করতে হবে যে আমরা খাদের কিনারে ছিলাম, এই জায়গা থেকে আমরা এটা করে এই জায়গায় এসেছি। কিন্তু সেটা তো তারা করতে পারছেন না, বরঞ্চ যাদের হাত ধরে আওয়ামী লীগ লুটপাট করেছিল ঠিক একই শ্রেণীর লোকদেরকে নিয়ে এসে তাদেরকে এস্টাবলিশমেন্টের কাজ চলতেছে, সেটা ব্যাংকিং সেক্টর হোক, ব্যবসায়ী সেক্টরে হোক। এইটা তো জনগণ ভালোভাবে নিচ্ছে না। কাজেই মানে মুদ্রার এপিট ওপিট হয়ে গেলে তো জনগণ এটা বিশ্বাস করবে না। দুই নম্বর কথা হচ্ছে যে দেখেন, অনেকেই অনেক ধরনের কথা বলেন, আমাদেরকে গুপ্ত বলেন, আমাদেরকে দ্বিচারিতার কথা বলেন, কিন্তু জামাত ইসলামীর নেতা ডাক্তার শফিকুর রহমান থেকে শুরু করে নিয়ে সবাই কিন্তু বারবার জেলখানায় গিয়েছেন, হামলা মামলার শিকার হয়েছেন। 11 জন শীর্ষ নেতা ফাঁসির মঞ্চে গিয়েছেন, তারা শাহাদাত বরণ করেছেন। মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীকে বিচারিক মানে হাসপাতালে হত্যা করা হয়েছে। কাজেই এত কিছুর পরে আমরা কিন্তু কোথাও পালিয়ে যাই না, আন্ডারটেকনও দেয় নাই। কাজেই এটাকে আমরা ফেস করেছি। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমরা অভিনন্দন জানাই, উনি এই দেশে ছিলেন, সমস্ত হামলা মামলা সব কিছু ফেস করেছিলেন। আমরা ম্যাডাম জিয়াকে স্মরণ করি, অত্যন্ত শ্রদ্ধাভরে স্মরণ করি, আপসী নেত্রী, যিনি এদের সকল নির্যাতন সহ্য করে বাংলাদেশের মাটি এবং মানুষকে ছেড়ে যান নাই। কাজেই কাউকে কিছু বলার আগে নিজেদের চেহারাটা আয়নায় দেখা উচিত যে আমরা কি করেছিলাম। এরপরে হচ্ছে ফ্যামিলি কার্ড বলেন আর খাল খনন বলেন, এগুলো তো এখনও ফ্যামিলি কার্ড জনগণের একটা টোকেন দেয়া হয়েছে, কিছু লোক পেয়েছে। এখন যে ফ্যামিলি সুমারি কার্ডের যে সুমারি করা হচ্ছে, এটার জন্য যে মানে লোক নিয়োগ করা হয়েছে, একটা ছোট্ট চাকরি, এর জন্য সমস্ত জায়গায় কি করা হচ্ছে, কেন তালিকায় মানে সাধারণ মানুষ আসবে, কেন তালিকায় অন্যরা আসবে, বিএনপি যা তালিকা করে দেবে ইওনো বা ডিসি অফিস থেকে, সেটা কেন পাবলিশ করা হচ্ছে না, যার কারণে ইওনো অফিস এবং ইওনো অফিসে ভাঙচুর করা হচ্ছে, ঘেরাও করা হচ্ছে এবং হামলা করা হচ্ছে। হামলা করার কারণে যখন মামলা করা হয়েছে তখন ইওনো এবং ডিসি দুইজনকে একসাথে বিএনপি প্রত্যাহার করেছে। তো জনগণ তো বলছে বা বিএনপি চমৎকার, একবারেই তো মানে এই ফ্যাসিস্টদের মতোই সেম আচরণ করে দিলেন। কেন আপনি একটা রাষ্ট্রের, আমার একজন ইওনো এবং ডিসিকে এই রাষ্ট্রের আপনি সুরক্ষা দিতে পারবেন না? আপনার দল বড় হয়ে গেল, তাহলে সবার আগে বিএনপি না সবার আগে বাংলাদেশ? এটা তো দল মানে এই মেধাবীরা কী জন্য এই দেশের জন্য কন্ট্রিবিউশন রাখবে? এটা তো রাখতে পারবে না। ডিসি ওসি থানায়ও হামলা করেছে, ইতিপূর্বে থানা থেকে মানে আসামি ছিনতাই করে নেওয়ার ঘটনাও কিন্তু এটা ঘটেছে। এরপরে আমি যেটা বলছি, আপনি যেটা বলেছেন যে জামাত 71, হ্যাঁ জামাত 71-এর জামাতের ব্যাপারটা অনেক পরিষ্কার এবং জামাতের আমির বহুবার বহু জায়গায় এবং এই নির্বাচনের আগেও কিন্তু স্পষ্টভাবে মানুষের ভিতরে উনি দাঁড়িয়ে আমেরিকাতে উনি কিন্তু বলেছেন যে আমরা মানুষ হিসেবে আমাদের ভুল ত্রুটি হতে পারে, আমাদের একবারে 47 থেকে নিয়ে এই পর্যন্ত আমাদের যা ত্রুটি বিচ্যুতি হয়েছে, জনগণ কষ্ট পেয়ে থাকলে আমরা সে ব্যাপারে ক্ষমা চাই, নিঃস্বার্থ ক্ষমা চেয়েছেন। তো এর ব্যাপারে তো খালি উনি চান না, অধ্যাপক গোলাম আজম সে এই বায়তুল মুকাররমের উত্তর গেটে ক্ষমা চেয়েছেন। কাজে এই ক্ষমা চাওয়ার জিনিসটা কিন্তু আমাদের ভিতরে রয়েছে, আমরা তো উদ্ধত্তপূর্ণ আচরণ করি না। এখন কোন ক্ষমাটা আপনার পছন্দ আর কোনটা আরেকজনের পছন্দ, এটা তো আপনি যতক্ষণ পর্যন্ত আপনার মন মতো না হবে আপনি হয়তো ওটাকে কি করতে পারবেন না। তবে বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টেও বাংলাদেশ জামাত ইসলামীর নায়েবে আমির, যিনি একজন সংসদ সদস্য এখন, যার ফাঁসির মঞ্চ থেকে যিনি আজকে বেকসুর খালাস পেয়েছেন এবং তিনি সংসদে গিয়েছেন, তার ব্যাপারে যে রায় লিখেছে এটার মাধ্যম দিয়ে প্রমাণিত হয়েছে 71-এ জামাতের রাজনৈতিক সিদ্ধান্ত অখণ্ড পাকিস্তানের পক্ষে থাকলেও তারা কোনো হত্যা, গুম, খুন, রাহাজানি, ধর্ষণের সাথে সম্পৃক্ত ছিল না। কাজে এই একটা অবস্থানের কারণে তো আপনি কি করতে পারেন মানে ইয়েটা। আর শেষ আরেকটা কি প্রশ্ন আপনি করেছিলেন? এই তিনটাই দ্বিচারিতার কথাটা আপনি আগেই বলে ফেলেছেন। কথা আমি বলেছি, আমরা দ্বিচারিতা করি না, মূলত জনগণের জন্য যেটা করি না, আমরা রাজনীতিকে একটা কালচারকে চেঞ্জ করতে চেয়েছি।
রাজনৈতিক কালচার চেঞ্জ করার জন্য আমরা দীর্ঘ 53 বছর 55 বছর যেটাই অভ্যস্ত, এখন নতুন কথা বা নতুন সিস্টেম আসলে এটা বিএনপি অ্যাডপ্ট করতে পারছে না। আচ্ছা, এই জেনজির এই মনোভাবকে আপনাকে রিসিভ করতে হবে, এটাকে প্র্যাকটিসে নিয়ে আসতে হবে।